ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়। লজ্জা শরম হয় না কেন, আরে লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? বোরখায় একটা পরছো বোন, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। ওরে বোরখায় একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা। এমন বোরখা পরে বলো, ওরে এমন বোরখা পরে বলো হইবে কি বানা? ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যোগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। আরে দাদি মায়ের বন্ধু হয়নি আগে কারো যোগে, এখন তোমার বন্ধু লাগে 64 জেলাতে। জেনে শুনে ওই আগুনে আরে জেনে শুনে ওই আগুনে যুবক দিও না খোঁজা। ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? আরে কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ? ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে? টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ? হিন্দু মুসলিম না থর মুচি, হিন্দু মুসলিম না থর মুচি দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। হিন্দু মুসলিম না থর মুচিয়া দেখে তোমাকে মাথা কেটে উলঙ্গ ছবি লাগিয়ে দেয় যে। দায়ুস বলে হবে প্রমাণ, আরে দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বা দায়ুস বলে হবে প্রমাণ, স্বামী আর বা
ফেসবুকেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ইউটিউবেতে ছবি ছেড়ে মেয়ে করছো কেন পাপ মেয়ে, টিকটকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। আসেন ভাইরাম, এখনো পর্যন্ত অনেকে আপনারা বাকি আছেন, যাদেরকে আমি বললাম যে 2000, 10,000, 5,000, 15,000 দিনের অনেকেই আছেন। তবে আপনারা হয়তো আজকে জালসার মেন আকর্ষণের দিকে আপনারা তাকিয়ে আছেন। উনি চলে আসবেন আমার পরে, উনার পরে আর কেউ বক্তা নাই। তবে মসজিদের জন্য জালসা আপনারা অনেকেই এখনো পিঠ পড়া হয়ে আছেন। অনেকেই হয়তো শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আছেন। শয়তান আপনাকে ধোঁকা দিয়ে খবরদার দিস না, দিলে তোর মাল কমবে, দিলে তোর টাকা কমবে, তোর বাড়িতে হাঁড়ি চাপবে না। শয়তানের কাজই হচ্ছে ভালো কাজে ওয়াসওয়াসা দেওয়া। আল্লাহ তাআলা বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেক কাজে ভালো কাজে একে অপরকে তোমরা পারস্পরিকভাবে সহযোগিতা করো। আল্লাহু আকবার। এটা আল্লাহর ঘরে আপনি দিচ্ছেন, এটা পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা। যে ঘরে আল্লাহকে আমরা ডাকি সেই ঘরে আমরা দিতে অনেকেই হয়তো পিছু পড়া হয়ে আছি। চলেন একটা আয়াত মনে পড়ে গেল, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ তাআলা বলছেন অতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণতা হাসিল করতে পারবে না, অতক্ষণ পর্যন্ত তোমরা আমার সন্তুষ্ট লাভ করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের প্রিয় সম্পদকে, প্রিয় বস্তুকে, প্রিয় মালকে আল্লাহর রাস্তায় খরচ না করবে, আল্লাহর রাস্তায় দান না করবে, ততক্ষণ তোমরা আমার ভালোবাসা আদায় করতে পারবে না। চলেন হাদিস খুলে দেখেন সহিহ বুখারীতে এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়ে গেল, মদিনার বলিষ্ঠ বলিষ্ঠ সাহাবী, বিখ্যাত বিখ্যাত সাহাবী, তাদের মধ্যে একজন সাহাবী যার নাম আবু তালহা। এই আয়াতখানা যখন অবতীর্ণ হয়ে গেল, আবু তালহার ঈমান কামড়াতে আরম্ভ করলো। তিনি আর বসে থাকতে পারলেন না, ছুটলেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ রসুলকে গিয়ে তার মনের ভাব, তিনি তার মনের কথা খুলে খুলে বলতে লাগলেন যে আল্লাহর নবী, আমি এইমাত্র শুনলাম আল্লাহর যদি মদদ পেতে হয়, আল্লাহর সন্তুষ্ট যদি পেতে হয়, যে জিনিসটা তোমার প্রিয় বসি, যে জিনিসটা তোমার কলিজা কাটা মাল, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সন্তুষ্ট হাসিল করতে পারবে না। আল্লাহর কাছে তোমরা ভালোবাসার বস্তু যতক্ষণ পর্যন্ত খরচ না করবে, দান না করবে। বন্ধুরে আমার, ভাই বাপজিরা আমার, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালহা বললেন, আল্লাহর নবী, আমার কাছে প্রিয় মাল বাইরাহা বাগান, আমার কাছে প্রিয় বস্তু বাইরাহা সম্পদ। আল্লাহর নবী, আমি আল্লাহর মদদ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য আমি আমার এই বাইরাহা বাগানকে আল্লাহর রাস্তায় সম্পূর্ণটাই দান করে দিতে চাই। দেখেন তাদের ঈমান, তাদের ঈমানি জাজবা দেখেন। যখনই এই কথা আবু তালহা বলছেন আল্লাহ রসুলকে, আল্লাহ রসুল বলছেন, ওরে আবু তালহা, তুমি যে তোমার এই বাইরাহা বাগানকে আল্লাহর রাস্তায় দান করতে চাইছো, তবে তোমাকে একটা ওসিয়ত করি, তুমি তোমার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের নিকটে তোমার বাইরাহা বাগানকে দান করো। তিনি আল্লাহ রসুলকে বলছে, আল্লাহ রসুল, আমি আমার এই বাইরাহা বাগানকে, আমি আমার এই সম্পদকে যে আল্লাহর মদদ পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, আল্লাহর পূর্ণতা হাসিল করার জন্য আমি আমার কাকাতো ভাইদের নিকটে সম্পূর্ণটাই বাইরাহা বাগানকে দান করে দিলাম। প্রাণ প্রিয় ভাই বাপজিরা আমার, আমরা অনেকেই অনেক দিকে লাখ লাখ টাকা ব্যয় বিধান করি, অনেক টাকা অনেক দিকে আমরা খরচ করি, অনেকেই আমরা নেক কাজে হয়তো পিছু পড়া হয়ে থাকি, অনেকেই হয়তো উদারতা দেখিয়ে আপনারা এগিয়ে আসেন। তবে আমি আপনাদেরকে বলছিলাম, এখনো পর্যন্ত অনেকেই এই ইসলামপুরের মাটিতে যারা 10,000, 20,000, 5,000 করে অনেকে দিয়েছেন, 2,000, 4,000 করে অনেকেই দিয়েছেন। তবে আজকে কিন্তু সেই রকম আপনারা সাড়া দেননি। কি ব্যাপার? আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে আমার পূর্ববর্তী বক্তা যারা আছেন, আমরা হয়তো আমাদের এই প্রধান বক্তার হাতে আমরা টাকা তুলে দেব। ভাই বাপজিরা আমার, তবে উল্লেখযোগ্য দান 10,000, 5,000, 20,000
30,000 পর্যন্ত এখানে একটা মসজিদের জালসাই হয়েছে। তবে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা এখনও হয়তো দিচ্ছি ভাবছেন, আর মহিলা মহলে মা বোনেরা আমার, আমি আপনাদেরকে বলবো যে আল্লাহ রসুলের জামানাতে মহিলারা, আল্লাহ আকবার, মহিলারা আল্লাহ রসুলের জামানাতে নাকের খুলে, গলার খুলে, তারা কানের খুলে আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য, তারা আল্লাহর ভালোবাসার জন্য তিনারা বিভিন্ন রকম ভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন। আমি বলছিলাম আজকে এই গ্রামের কোনো মা, কোনো খালাজান, মহিলার দিক থেকে 10,000, জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে জি প্রথম দফায় 10,000 টাকা এলো। তবে বলছিলাম মা বোনেরা আমার, আপনাদের কাছে যাদের কাছে টাকা নাই, আপনি হয়তো মনে মনে আপনি ভাবছেন যে আমার কাছে টাকা থাকলে আমি দিতাম, আপনি কাউরি হাতে বলে পাঠান, জি পরবর্তী সময়ে আপনি দিয়ে দেবেন, জি আপনি লিখিয়ে রাখেন। আমি আপনাদেরকে এতটুকু বললাম যে ভালো কাজের আপনি প্রতিশ্রুতি দিয়ে দেন। আল্লাহর নবী বলছেন যে মান হাম্মা বি হাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। ভালো কাজের আপনি প্রতিশ্রুতি দিয়ে দেন, যদি আপনি নিয়ত করেন, শুধু নিয়ত করেছেন, আল্লাহ রসুল বলছেন নিয়ত করার কারণে আল্লাহ তাআলা একটা নেকি আগেই লিখে দেন। মহিলা মহল থেকে মা বোনদের কাছ থেকে 10,000 টাকা আছে, পরিপূর্ণ না কম বেশি আছে? 10,000 টাকা এসেছে আলহামদুলিল্লাহ। আরো কিছু আছে, উঠছে। তবে মা বোনদেরকে বলে এটা প্রথম দফায় দান এলো। আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথু ইয়া মালিকাল মুলকি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহুম্মা গফির লি হাইয়্যানা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান توفيته منا فتوفوا على الإيمان اللهم لا تحرمنا أجره ولا تفتنا أبدا মাবুদ অনেক মা, অনেক খালাজান, অনেক নানিরা, অনেক বোনেরা, আল্লাহ কেউ 100, কেউ 200, কেউ 500, কেউ 1000, আল্লাহ যে যা আশা উদ্দেশ্য নিয়ে তোমার ঘরে দান করেছেন, আল্লাহ তাদের সকলের দান গ্রহণ করো। আল্লাহ তাদের সকলের মনের বাসনা পুরো করো। আল্লাহ তাদের হাড়িতে বাড়িতে বরকত দাও। আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও। আল্লাহ তাদের শরীরকে সুস্থ সবল বানিয়ে রাখো। মহিলা মহল হতে প্রথম দফাতে 10,000 এলো আল্লাহ মসজিদ বানাতে, মসজিদ গড়িতে আল্লাহ, মসজিদ গড়িতে আল্লাহ দিল 10,000 দান। দয়া দানে পারো করো আল্লাহ দয়াময়। এই টাকা যদি আল্লাহ তাদের কাছেতে রাখিত, বিভিন্ন কাজে তো তারা লাগিয়ে দিত, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দান দিল আল্লাহ তোমারও রাখেতে। মাবুদ অনেকের মা, অনেকের আব্বা, অনেকের দাদা দাদি লাখ লাখ টাকার বাড়ি গাড়ি দোকান আগান বাগান ফেলে রেখে মাবুদ অনেকের আব্বা শুয়ে আছে কবরে, অনেকের মা শুয়ে আছে, অনেকের দাদা শুয়ে আছে, অনেকের নানা শুয়ে আছে। জানি না তারা কি হারাই আছে, কি অবস্থায় আছে। সংকীর্ণ কবর প্রশস্ত করো, সংকীর্ণ কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, অন্ধকার কবরকে নূরে মানোয়ার করো। আল্লাহ তাদেরকে জান্নাতের পোশাক পরাও। ও গোবানি ফাঁকো তুমি অতি দয়াবান, করিও মা বোনদের প্রতি রহম করম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। আসেন ভাইরা আমার, হয়তো প্রধান বক্তা চলে আসবেন, শীতের রাত, ঠান্ডা রাত, ইনারাও বেশি দেরি করবে না। তবে ভাই বাপজি মা বোনদের করে এটা এমন একটা জায়গায় দিচ্ছেন, দান এমন একটা পাওয়ারফুল ইবাদত। কি নাম ভাই আপনার? আপনার নাম? আপনার নাম কি? আচ্ছা যাই হোক, আপনার দাদুর জন্য আপনি 500 টাকা দিলেন। আল্লাহ, আচ্ছা যাই হোক, দাদু মারা গেছে, দাদুর জন্য আল্লাহ আকবার, আমার ভাইজান 500টি টাকা তোমার ঘরে দিলেন। জাযাকাল্লাহু বারাকাল্লাহ। আল্লাহ তাই সাহেব ভাইজানের দান গ্রহণ করো। আল্লাহ তার দাদুর কবরকে নূরে মানোয়ার করো। আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করো। দাদুর জন্যে ভাই, দাদুর জন্যে ভাই আল্লাহ 500 টাকা জীবনের
পাপা রাশি করে দাও ক্ষমা। 500 দিল আল্লাহ দাদুর জন্যেতে, সুকু সাগরেতে আল্লাহ ভাসায়া রাখিবে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আল্লাহুম্মা আমিন। কত বাড়ি কত বাড়ি কত কিছু ভালো লাগে না মোর, বলে যেতে হবে আপন বাড়িতে, সজনী তোরা আতর গোলাপ ছিটিয়া দে মোরে, সাজাইয়া সাজাইয়া গুছাইয়া দে মোরে, সজনী তোরা আতর গোলাপ ছিটিয়া দে মোরে। ভাই বাপজি আমার, বন্ধুরা আমার, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত, জান এমন একটা পাওয়ারফুল ইবাদত বন্ধুরে মারে আমার খালারা আমার। আল্লাহ নবী বলছেন যে ইজা মাতাল ইনসান, যখন কোনো মানুষ মারা যায়, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে, বিশ্ব নবী বলছেন ইনকাতা আনহু আমালুহু, তার চতুর্দিকের আমলের দরজা বন্ধ হয়ে যায়, তার চতুর্দিকের নেটওয়ার্ক বন্ধ হয়ে যায়, টাওয়ার বন্ধ হয়ে যায়। মানুষ যখন দুনিয়া ছেড়ে চলে যায়, নেকির দরজা গুনহার দরজা সব আমলের দরজা টোটালি বন্ধ হয়ে যায়। তবে বিশ্ব নবী হাদিসের মধ্যে বলেছেন সালাসা ইল্লা মিন সালাসা, সালাসা মানে তিনি এমন 3টি আমল আছে, এমন 3টি কাজ আছে, এমন 3টি কর্ম আছে, যতদিন পর্যন্ত মহান আল্লাহ তাআলা এই দুনিয়াকে টিকে রাখবেন, কায়েম রাখবেন, ততদিন পর্যন্ত আপনার আমার কবরে কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে। জি কি নাম ভাই? আচ্ছা বেনামি আপনি আসেন না, বেনামি দিতেন আসেন। গেরামি নাকি আপনাদের? কটি দিয়েছেন ভাই? কটি আছে? 1 2 3 4 5 6 ভাইজান। ও ভাই আল্লাহ আকবার, মাল গাড়িও ফেল আছে, হ্যাঁ মাল গাড়িও ফেল আছে ভাই। আর 2000 টাকা দেন ভাইজান। ভাই আমি আপনার কাছে শেষ বেলায় বলছি, আর 2000 টাকা দেন। ও ভাই আর 2000 টাকা ভাই। এ ভাই আপনি একটু সাড়া দেন না যে ভাই, আপনাকেই বলছি, আপনি তো বুঝতে পারছেন। আর 2,000 টাকা দেন ভাই। জি থাকলে দেন, না থাকলে পরে দিন। জি আল্লাহ আকবার। টাকা মায়ার জিনিস ভাই, এ জিনিস সবাই দিতে পারে না ভাই। হ্যাঁ অনেকে দেখবেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু খরচ করতে খুব কষ্ট লাগে। তো ভাইজানকে বলছিলাম যে আর 2,000 টাকা দিলে 5,000 টাকা হতো। জি আমি যে কথা আমি আপনাদেরকে বলছিলাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মানুষ কবরে চলে যাওয়ার পরে কবরে নেকি পাবে। আল্লাহ রসুল প্রথম নম্বরে বলছেন সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া কোনগুলো? মাদ্রাসা, মসজিদ। জীবিত থাকা অবস্থায় আপনি আপনার টাকা দিয়ে রাস্তা বানিয়েছেন, জীবিত থাকা অবস্থায় আপনি রাস্তার ধারে একটা টিউবওয়েল পুঁতেছেন, জীবিত থাকা অবস্থায় আপনি রাস্তার ধারে একটা গাছ লাগিয়ে রেখেছেন, এগুলো সাদকায়ে জারিয়া। তবে 1 নম্বরে যেটাকে সাদকায়ে জারিয়া রাখা হয়েছে সেটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ। যে আপনি 2000 1000 5000 10,000 যা পেরেছেন বলেন, আপনাদের এটা মসজিদ যারা বানিয়েছিলেন, যারা মসজিদটা বানিয়েছিলেন, এমনি চলে আসেন, ওপরে চলে আসেন ভাই, একটু ওপরে চলে আসেন, ভালো লাগবে। চলে আসেন, ওপরে আসেন না, আসেন আসেন, ভয় করেন, ওপরে আসেন না, আসেন, আপনাকে আমি ভালোবেসে রাখছি। ও আপনার ভাগ আমি মনে করছিলাম ভাই। ভাই একটু বলছিলাম ভাই, ভাইজান একটু কথাটা বলেন না জি ভাই, আপনাদের জালসা। আরে 2000 টাকা আপনি পরে দিয়েন জি ভাই, এরকম করলে হয়? বলেন 2000 টাকা পরে দিন, আর থাকলে দিয়ে দেন, আসলে পরে দিবেন। হ্যাঁ ভাইজান একটু আসেন, ওপরে আসেন না, সালাম করবো আপনার সঙ্গে। আর চাইবেন একটু সালাম করবো, ওপরে আসেন, ওপরে আসেন, ভালো লাগবে, আসেন। আসেন না আপনি? আল্লাহ আকবার। ভাইজান আমার জি 2000 টাকা বলছিলাম, 5000 টাকা দিলেন, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মানে 3000 টাকা নগদ আর 2000 টাকা বাকি নাকি? 2000 টাকা বাকি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। রব্বানা কি নাম ভাই? কি নাম, মানে কি নাম ভাই?
আল্লাহ আকবার। বুলবুল ভাইজান আমার শেষের দিকে পরিপূর্ণ 5,000 টাকা খরচ করে ইয়া খাইয়া ইয়া খাইয়া ইয়া কাইয়াম বিরহমাতিকা নাস্তাগীসা ইয়া মালিকাল মুলকি ইয়া যাল আলি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। বুলবুল ভাই মাবুদরে যোগ্য মায়ের যোগ্য ছেলে আল্লাহ পরিপূর্ণ 5,000 টাকা তোমার ঘরে জমা করলে আনো, তোমার ঘরে দান করলে আনো আল্লাহ। 5,000 টাকার বদাওলাতে আল্লাহ তার আরো ধনে মালে বরকত দাও। পরবর্তী সময়ে 10,000 20,000 50,000 খরচ করতে পারে আল্লাহ। বুলবুল ভাইয়ের হাড়িতে বাড়িতে বরকত দাও। বুলবুল ভাই আমার 5,000 দিল, এই দাম তারও তুমি করো কবুল। 5,000 দিল আল্লাহ, 5,000 দিল আল্লাহ, ভুলিল না তোকে, সারা দিয়া দিও আল্লাহ বুলবুল ভাইয়ের ডাকেতে। এই টাকা যদি আল্লাহ, এই টাকা যদি আল্লাহ তার কাছেতে থাকিত, হাড়িতে বাড়িতে সে কাজে লাগাতো, সেই দিকে আল্লাহ দেখো ধ্যান ধারণা না দিয়ে যাহা দাম দিল আল্লাহ তোমারও ঘরেতে রব্বুল আলামিন। প্রথমে 3,000 টাকা দান করেছিলেন আল্লাহ। ভাইয়ের কাছে একটু আশা করলাম, আবদার করলাম, 2,000 টাকা দিয়েছে ওনার স্বামীর নামে দিয়েছে। আচ্ছা জি আলহামদুলিল্লাহ। জি আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন। আল্লাহুম্মা। আরেকজন কে দিয়েছেন এটা বললেন? নাম বলেননি, ঠিক আছে। আচ্ছা বেনামিতে একজন মানে স্বামীর জন্য 2,000 টাকা দিয়েছেন আল্লাহ। স্বামী সম্পূর্ণ আল্লাহ নীরব নগরে শুয়ে আছেন, অন্ধকার করে চলে গেছেন। কবর এমন একটি জায়গা, কবর এমন একটি ঘর বন্ধুরে, মানুষ যদি লন্ডন যান, সৌদি আরব, চেন্নাই, বোম্বাই চলে যায়, মোবাইল মারফতে যোগাযোগ হয়ে যায়, কিন্তু বাড়ির আশেপাশে আপনার আব্বার কবর, মায়ের কবর, ভাইয়ের কবর, দাদার কবর আল্লাহ তার স্বামী যান নীরব নগরে কি হালায় আছে, কি অবস্থায় আছে জানতে পারি না আল্লাহ। তার স্বামীর সংকীর্ণ কবরকে প্রশস্ত করো, তার সংকীর্ণ কবরকে নূরে মানোয়ার করো, জান্নাতের বাগান বানাও আল্লাহ। অন্ধকার কবরকে নূরে মানোয়ার করে দাও। 2,000 দিল খানাও স্বামীর ওজনেতে, স্বামী বুঝি নাই আল্লাহ আসে নীরব নগরে, এমন জায়গায় তার স্বামীর, এমন জায়গায় তার স্বামীর হলো রে ঠিকানা, নাই রে বালিশ তোষক, নাই রে বিছানা, যেই দিন লোক সব আল্লাহ হবে দিশাহারা, দয়া করে ফিলায় সারা বান্দা হোরা। সেই পানি পান যদি, সেই পানি পান যদি করে একবার, জীবনে পিপাসা কভু লাগবে না আর। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। দাতারও দান কবুল করো রব্বুল আলামিন আমিন। আল্লাহুম্মা আমিন। কারো তরে তুই খাটিস মরে, ওরে কারো তরে তুই খাটিস মরে, কে হবে তোর সাথী, বেনামাজির আধার করে কে জ্বালাবে বাতি, হয় রে কে জ্বালাবে বাতি, হাজার কাজের ওয়াসিলাতে নামাজে করিস কাজা, খাজনা তারে দিলি না যে দিন দুনিয়ার রাজা, যে দিন দুনিয়ার রাজা, তাকে তার 5 বারেতে কেন করিস ছল। দুঃখে পাবি, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, ওরে চল নামাজে চল। দুঃখে পাবি সান্ত্বনা তুই, বখে পাবি বল, ওরে মসজিদেতে চল। বন্ধুরে আমি আপনাদেরকে বলছি না
বললাম যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত বন্ধু, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে রে বন্ধু, সেদিন আপনার অর্থকে খরচ করার জন্য পাড়ায় পাড়ায় এলাকায় এলাকায় বলে বেড়াবেন, ভাই আমার কাছে লাখ লাখ টাকার মাল, কোটি কোটি টাকার সম্পদ, আমার সম্পদ কে নিবে? সেই দিন আপনার কে মাল নিবে এইরকম লোক একটাও খুঁজে পাবেন না, আফসোস করবে না। আল্লাহ সময় থাকতে কেন দান করে নিয়ে, সময় থাকতে কেন আমি মাদ্রাসা মসজিদে দিই নিয়ে? বিশ্ব নবী বলছেন যে দান এমন একটা পাওয়ারফুল ইবাদত যে মানুষ মরে যাওয়ার পরেও তাদের কবরে নাকি পৌঁছাবে। মাদ্রাসা মসজিদে আপনি 200 পেরেছেন, 100 পেরেছেন, 500 পেরেছেন, আল্লাহ আপনি দুনিয়ায় বেঁচে নাই কিন্তু মসজিদ টিকে আছে, মাদ্রাসা টিকে আছে, এর বদৌলতে আপনার কবরে নেকি পৌঁছাবে। 2 নম্বরে আল্লাহ রসুল বলছেন আও ইলমিম, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, উপকারী শিক্ষা, যে বিদ্যাতে যে শিক্ষাতে সমাজ এগিয়ে যাবে, সমাজ উপকৃত হবে, এই প্রকারের বিদ্যা আপনি নিজে শিখেছেন, অন্য কাউকে শিখিয়ে দিয়েছেন। আপনি যে মাস্টার, আপনি যে টিচার দুনিয়াতে বেঁচে নাই, কবরে শুয়ে আছেন, কিন্তু আপনার ছাত্র ছাত্রীরা দুনিয়াতে বেঁচে আছে, এর বদৌলতে আপনার কবরে নাকি পৌঁছাবে। বন্ধু দুটা পার করে দিলাম। 3 নম্বরে বিশ্বনবী বলছেন অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, অমূল্য ধন। বন্ধু টাকা দিয়ে সব জিনিস হয় না, পয়সা দিয়ে সব জিনিস হয় না। আপনার 1 তলা বাড়ি আছে, টাকা দিয়ে 2 তলা বাড়ি হয়ে যায়। আপনার 1 বিঘা জমি আছে, আরো 2 বিঘা জমি হবে টাকা দিয়ে। মার্কেটে আপনার একটা কাপড়ের দোকান আছে, আরো 5টা কাপড়ের দোকান হবে। আপনার বাড়িতে 1খানা বাইক আছে, আরো 5খানা বাইক হবে। আপনার বাড়িতে গাড়ি 4 চাকা আছে, এখন আরো 10খানা 4 চাকা গাড়ি হবে। বিশ্বনবী এমন একটি কথা বলছেন 3 নম্বরে যে অমূল্য সম্পদ, অমূল্য রত্ন, অমূল্য ধন। আল্লাহ রসুল বলছেন আওয়ালাদিন সলিহিন আদুলাহ, যদি কাউরি মা বাবা, যদি কাউরি মাতা পিতা দুনিয়ার বুকে নেক সন্তান সুসন্তান রেখে যায়, তারা যদি মা বাপকে লক্ষ্যে রেখে দান করে, দোয়া করে, আল্লাহকে বলছেন মাবুদ রে, আমি আমার মায়ের পেটের মধ্যে দীর্ঘদিন ছিলাম, আল্লাহ আমি আমার মায়ের দুধের বোঁটা চুষে চুষে বড় হয়েছিলাম, আল্লাহ আমাকে আমার আব্বা কাঁধে করে স্কুলে রেখেছিল, আপনি আপনার মাতা পিতাকে লক্ষ্যে রেখে যদি দোয়া করে এবং দান করে, বিশ্ব নবী বলছেন এর বদৌলতে আপনার মাতা পিতার কবরে নেকি পৌঁছাবে। অনেকের মা কবরে শুয়ে আছে, অনেকের আব্বা বাসবাগানে শুয়ে আছে, আপনার আব্বা মা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। জি, ওই কবরে আমাদেরকে যেতে হবে। তবে মানুষ যখন দুনিয়াতে আসে লাইন ধরে আসে। কেমন লাইন ধরে? আগে আপনার আব্বা, তারপরে আপনি, তারপর আপনার ছেলে মেয়ে, তারপর আপনার পোতা পতিন। কিন্তু মানুষ যখন দুনিয়া ছেড়ে যায় আমরা অনেক সময় দেখতে পাই যে আপনার আব্বা বেঁচে আছে, দাদা বেঁচে আছে। জি আলহামদুলিল্লাহ, মহিলা মহল থেকে 2য় দফাতে 5,000 টাকা। জি মহিলা মহল থেকে বেশ কিছু দান আসছে। 2য় দফায় 5,000 টাকা। জি মা বোন, আর একজন ছোট্ট বোন আমার 200টি টাকা দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ মা বোনদের দানে বরকত দাও, আল্লাহ তারা যেন বেশি বেশি করে আরও দিতে পারে। মা বোনের আমার কেউ 100, 200, 500, 1000, 2000 করে আপনারা একটু দিতেই থাকেন। আপনাকে এতটুকু কথা বলছি মাম, যে দান এমন একটা ইবাদত যে এই জগতও পাবেন, পরজগতে পাবেন। আল্লাহ আপনাকে ভালো কাজের বদলা দেন না, দানের বদলা দেন না আল্লাহ আপনাকে। জি আল্লাহ আপনাকে এই জগতও দিবেন, পরকালে দেবেন। আপনারা যারা পিছু পড়া হয়ে আছেন, শয়তানের ধোকায় পড়ে আছেন, আপনারা অনেকেই হয়তো দিচ্ছি ভাবছেন। আপনারা পারলে একটু শয়তানের মুখে লাথি মেরে আসুন, একটু গিয়ে আসুন, একটু আল্লাহর খাতায় নাম লিখান। আল্লাহর খাতায় আপনি নামটা লিখাতে পিছু পড়া হয়ে থাকেন না।